বা বালা শেফ হইলে বালা খাম আছে শেফর স্যালারি 1400 আপ আছে তে ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল রে কম্পেয়ার করেন দেন ক্রোয়েশিয়া ইজ দ্য বেস্ট চয়েস খাম জানতে হইব, ল্যাঙ্গুয়েজ জানতে হইব, তবেও আপনাইতে একটা স্থায়ীভাবে যে চাকানো গেলে স্থায়ী হইতে পারবা। ডাকিয়া মানুষরে আনি আর সিলেটি মাছ হলে তো এমনি যাচ্ছিয়া গিয়েও মায়া জিগাই আর লাগে। কি। যে মায়া লাগে যাচ্ছিয়াও জিগাই আর বাংলাদেশি মানুষ আইয়া সব গেছে কি অন্যান্য দেশ সারা ক্রোয়েশিয়া মিলাইয়া 3-4 হাজার মানুষ বাংলাদেশি আছে বাংলাদেশে যে কনস্ট্রাকশন সেকশনের বেশি জব তারপরে হয়েছে কি ওয়েল্ডার্স তারপরে হয়েছে গিয়ে আপনার ট্যুরিজম সেক্টরও বিশেষ করে রেস্টুরেন্টও হোটেলও যারা দালালি করে তারা তো ম্যাক্সিমাম মানুষরে আনে আর কি ফেক কোম্পানির ফেক জব দেখাইয়া যদি একজন মানুষে মনে করুকা আপনার ওয়ার্ক পারমিটে আইসন আওয়ার পরে কোম্পানিয়ে যদি মনে করুকা ফিঙ্গার দোয়াইলায় 3 দিনেও কাট করতে পারবা আর 21 দিনেও কাট করতে পারবা ইজি। সুতরাং ম্যাক্সিমাম টাইম 99% কিন্তু আপনার সিকিউর আছে অ্যাকোমোডেশন আপনি আওয়ার আগে এখন ক্রোয়েশিয়ার জাগ্রিব আর আমরার যারা আমরা সংবাদপত্র আছি তারার মাইন্ডও খেলা করে ফাঁকানিতে আইলেও যে কিলা এই কমিউনিটি গড়িয়ে উঠছে শুনতাম করি আইয়া পাইছি আমার সিলেটি এক ভাই আমি দেখলাম তাই খালি নিজের ব্যবসা নাই ইনো ছোট একটা কমিউনিটি কিন্তু এই কমিউনিটি সবে তান্ডে তুকায় আফজল ভাই তো আফজল ভাই আমার সিলেটর পাঠানটুলার মানুষ শুনমু তান হাস থাকি যে তাই কিলা ইনো আইসই আর এখন আমরা এই অবস্থান কিলা আপনি অরিজিনালি বললে কান জি আমার বাড়ি মানে তো বড়লেখা আমরা টাউনিয়া জি আমি আচ্ছা, সিলেট বড় হয়েছি সিলেট- আর কি সিলেট সিলেট বড় বড় হয়েছি বাট আমার বাড়ি বড়লেখা জি এখন ইনো এ দেখলাম জি তোকে তুকে বাকরলাম কমিউনিটি জি কমিউনিটি তোকে বাকরিয়া এখন দেখি আপনি এই কমিউনিটির বাত্তি কি লাগতা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আর কি আমার জায়গা থেকে যারা নয়া আইসেন তারা হেল্প করার লাগে অনেক সময় ডাকিয়া মানুষরে আনি আর সিলেটি মাছ হলে তো এমনি যাচ্ছিয়া গিয়েও মায়া জিগাই আর লাগে। কি। যে মায়া লাগে যাচ্ছিয়াও জিগাই হুম। আর আমি আসলাম আসলে সুইডেন সুইডেন থেকে পরেও দেশে আইছি আর কি তো ও তো এখন তো স্টোরি দেখলাম আপনি জি ব্যবসায়ী মানুষ জি তো আমার ব্যবসায়ী মানুষ হিসাবে এই যে কমিউনিটি আমরা কত হাজার মানুষ হইব আমরা আমরা বাঙালি। বাংলাদেশি মানুষ আইয়া সব গেছে কি অন্যান্য দেশ শুরুর থেকে 2019 থেকে যদি আপনি হিসাব করেন ম্যাক্সিমাম মানুষ গেছে কি হুম। কিন্তু ইদানিং আমি আমার পর থেকে যারা যত মানুষ সিলেটি অকলের লগে দেখা হয়েছে এর মাঝে অনেক পুরাতন যাইতো গিয়ে আসলে আমি তারা বুঝাই বুঝাই রাখছি এবং অনেক মানুষ কিন্তু এখন ঠিকছে সিলেটি মানুষও এখন অনেক আছে তো এই মুহূর্তে সারা ক্রোয়েশিয়া মিলাইয়া 3-4 হাজার মানুষ বাংলাদেশি আছে বাংলাদেশি জি আছে। তো মোটামুটি সব কিতাও জাগরিব তখন জি না জাগরেব একটা বিশাল সংখ্যক মানুষ থাকেন হুম। বাট পুলাত আছন স্প্লিট আছন জাদার আছন রিয়াকাত আছন বিভিন্ন জায়গাত আছন আর কি এখন ইনো খামটা খেলাম মূলত যারা আইন জয় তো এখন তো বাসা দেখলাম বাঁকা কঠিন জয় যারা কিছু ইংলিশ জানেন তারা লাগে জয় জয় একটা সুবিধা আর আছে এমনি যে জবটা কিটা জব মেইনলি হয়েছে কি কনস্ট্রাকশন সেকশনের বেশি জব তারপরে হয়েছে কি ওয়েল্ডার্স তারপরে হয়েছে গিয়ে আপনার ট্যুরিজম সেক্টরও বিশেষ করে রেস্টুরেন্টও হোটেলও যারা ক্লিনিং জব করে বা বালা শেফ হইলে বালা খাম আছে জয় বালা শেফর কাম আছে কারণ এই দেশ টুরিস্ট বেসড এটা একটা দেশ আর কি বাড়িতে বেতন তো প্রপার বালা একটা শেফর স্যালারি 1400 আপ আছে ইউরো ইউরো কিন্তু ম্যাক্সিমাম যারা দালালি করে আর কি সিলেটি ভাষায় যারা দালালি করে তারা তো ম্যাক্সিমাম মানুষরে আনে আর কি ফেক কোম্পানির ফেক জব দেখাইয়া এরা আইয়া প্রবলেম পড়ে বাট জেনুইনলি যারা আইন এরা কিন্তু আইয়া কাম করে কিছু কিছু আমরা বাঙালিন ভাইয়া আপনার খান্দা কাছে আসুন আইয়া দেখলাম ফুড ডেলিভারি লাগি যে ফুড ডেলিভারি এটা একটা বালা আমার দৃষ্টিতে আর কি এটা একটা বালা কাম মোটামুটি যারা 8-9 ঘন্টা সময় দিতে পারে ডেইলি এরা এন্ড অফ দ্য মান্থ 1500-1600 টাকা বাইকের লাইসেন্স লাগে যে মোটর বাইক লাইসেন্স লাগে ইউরোপিয়ান লাইসেন্স না বাংলাদেশি লাইসেন্স বাংলাদেশি লাইসেন্সও ওই দেশে আইয়া খুব ইজিলি এটা কনভার্ট করা যায় আচ্ছা যে এমনি ধরো এখন মানুষ হামাইলো কতদিনের ভিতরে কাগজপত্র পাওয়া যায় যদি একজন মানুষে মনে করুকা আপনার ওয়ার্ক পারমিটে আইসন আওয়ার পরে কোম্পানিয়ে যদি মনে করুকা ফিঙ্গার দোয়াইলায় 3 দিনেও কাট করতে পারবা আর 21 দিনেও কাট করতে পারবা ইজি হইলো জয় ফিস দিয়া কি 3 দিনের একটা ফিস আছে আর 21 দিনের একটা ফিস আছে কতদিনের তাই নিয়ে কার্ড দিয়ে কিতা দেশে যাইতে পারবা জয় 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 ডেফিনেটলি ডেফিনেটলি দেশও যাইতে পারবা এবং ইউরোপের সব দেশে তো অ্যাক্সেস আছে চেঞ্জিং দেশ আপনি মনে করেন যে আমরা বাঙালি যারা আছেন জয় বা বাংলাদেশ থেকে যারা আছেন জয় তারা ক্রোয়েশিয়ারে বা সেন্টা এই মুহূর্তে যদি আপনি ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল রে কম্পেয়ার করেন দেন ক্রোয়েশিয়া ইজ দ্য বেস্ট চয়েস জয়
আপনার ডেফিনেটলি ঘর বাড়ি তা টাকা তা নিজে নিজে ভাড়া করতে হইব, কাউন্সিলর করতে না। বেশিরভাগ সময় কোম্পানি প্রোভাইড করে। ওকে। কোম্পানি যদি অ্যাকোমোডেশন না দেখাইতে পারে তাইলে পুলিশ তাকে আপনার ওয়ার্ক পারমিট দিত না, ইস্যু করতো না। হুম। সুতরাং ম্যাক্সিমাম টাইম 99% কিন্তু আপনার সিকিউর আছে অ্যাকোমোডেশন আপনি আওয়ার আগে। আর ওই যে কইলাম যারা দালালি করে এরা লাগিয়া ইয়া মানুষ, যেমন ওই যে হোটেল আছে ইনো ইয়া বিপদ যারা কত আছেন কষ্ট মানুষ আছে। জি হয়, খুব কম সংখ্যক বাট ম্যাক্সিমাম সময় কোম্পানি রিসিভ করে, কোম্পানি অ্যাকোমোডেশন সিকিউর আছে, আপনার কার্ড করিয়া দেড় সপ্তাহ আছে। তো লাস্ট আমরা কমিউনিটি লাগে হোক কা কিতা বাংলাদেশের লাগে কিতা আহ, একজন ব্যবসায়ী হিসাবে তো আপনি স্থায়ী হয়ে গেছে, যারা কষ্টে আছে তারা আমার মনে হয় সব মানুষের আওয়ার আগে যদি এটা জাস্টিফাই করেন তাইলে কিন্তু একটু বালা থাকতে পারবা। আমরা মানুষের বিপদ পড়ার পরে কিন্তু তুকায় আর কি। তো বিপদ পড়ার আগে যদি এটারে একটু গাটাগাটি করেন, একটু খেরোরে জিকাইন, অরিজিনাল তথ্য লইন, তাইলে জয় খাম জানতে হইব বা খিতাত আইরা খানো আইরা এটা যদি একটু, কারণ এখন তো হয়েছে কি সারা ইনফরমেশন আতর মুটির ভিতরে, আপনি জেসারেও ফাইরা জেসারে যদি জিকাইন তাইলে অনেক বিপদ থেকে বাঁচতে পারবা। বিপদ পড়ার পরে বিপদ থেকে উদ্ধার হওয়া একটু মুশকিল হয়ে যায় আর কি। আমার এই ভাই ওই যে হইন নানি আমরা আইসলাম রদ দেখা করলাম বেসা আইসি আমরা হলিডে হলিডে তাইয়া এখন তুকাইলাম আমার মানুষ কই, আমার মানুষ হই থেকে আমার বাংলাদেশি মানুষ, তো ফাইলিছি আমার টাউনের মানুষ। আর তাই দেখলাম মোটামুটি এই এলাকার মানুষের কামও আসেন, মানবিক কামও আসেন। তো ও কারণে তাই যে জিনিসটা মেসেজটা দিচ্ছেন আমরাও মনে করি প্রপার এজেন্সির মাধ্যমে আপনারা আউকা আর আইয়া বিপদে পড়েছে না। আর সবচেয়ে বড় জিনিস হইল খাম জানতে হইব, ল্যাঙ্গুয়েজ জানতে হইব, তবেও আপনাইতে একটা স্থায়ী ভাবে যে সাকানো গেলে স্থায়ী হইতে পারবা। পালা থাকুকা, আমরা লোকে থাকুকা।